অ্যাবসলিউটলি আমি আসলে নিষিদ্ধ করব কি করব না সেই প্রশ্নের উত্তরটা এখন না দিই, কারণ এটা একটা আলোচনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। টাঙ্গুয়ার হাওরে যা ঘটছে এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইটে এই জিনিস ঘটতে পারে না। লাউড স্পিকার, এসি, আসলে এরকম হাওরে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে হবে। টাঙ্গুয়ার হাওর করার ক্ষেত্রে আমরা ডিসির সাথে, আপনাকে আগেও বলেছি এখনো বলছি, যে আমাদের যিনি হাওর অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডিজি আছেন উনি যাচ্ছেন, জেলা পর্যায়ে কথা বলবে, হাউস বোট অপারেটরদের সাথে কথা বলবে, হাউ উই রেগুলেট এটার একটা দিক নির্দেশনা এবং বলবৎযোগ্য নির্দেশনা অবশ্যই দেব। যে আপনার চোখের সামনে ঢাকার যে কোনো একটা রাস্তা ভাসিয়ে আমাকে বলেন তো ওই রাস্তাতে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন বাজানোর জন্য গাড়ি থামাতে পারবে? উপায় আছে তার কোনো? আমরা সেই জন্য শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাটা বদলাচ্ছি, এটাও চূড়ান্ত হয়ে গেছে। বদলে আমরা পুলিশকে ক্ষমতা দিচ্ছি যাতে পুলিশ এনফোর্স করে। কিন্তু আপনার আমার অভ্যাসটা তো বদলাতে হবে। আপনারা যখন এখান থেকে যার যার টিভি স্টেশনে ফেরত যাবেন, ড্রাইভারকে একটু বলবেন হর্নটা না বাজাতে। বাজায় না আমার গাড়িতে, আমার এই গাড়ি তো বাজাই না, আমার বেলার গাড়িও বাজাতো না কখনো, এবং আমার ব্যক্তিগত গাড়ি বাজাতো না। তার জন্য আমার কোনো মিটিংয়ে যেতে কখনো দেরি হয় না। আমরা উপদেষ্টাদেরকে সকলকে অনুরোধ করেছি। আচ্ছা আপনি বলেন তো, আমার পুলিশ প্রশাসনে কোনোদিন, আপনার অফিসে তো পরশুদিন গেলাম, আপনি আওয়াজ শুনেছেন? এবার এরকম বলতে হবে তো, খালি জিপ কাটলে তো হবে না। পুলিশ প্রটোকলের এখন কতগুলো কায়দা আছে। একটা হচ্ছে কি, ওদের কাছে একটা মাইক থাকে, ওটা দিয়ে ওরা সামনের গাড়িকে ওয়ার্ন করতে পারে। আমরা সকলেই এখন সেই পদ্ধতি ফলো করছি। আপনারা রাস্তার মধ্যে প্রোটোকলের গাড়ির সাইরেন শুনেছেন এর মধ্যে? বলেন দেখি। আমার প্রশ্ন, শব্দ দূষণের মূল কারণ হচ্ছে আপনার গাড়ির এটা জেনারেটর এবং নির্মাণ কাজ। হ্যাঁ, তো নির্মাণ কাজে আমরা পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি যে তারা রাতে রাতে ড্রাইভগুলো করবে, 9টা 5টা ড্রাইভ না, রাতে রাতে ড্রাইভগুলো করবে। কিন্তু আমি তো আপনাকে বললাম আমার 6 জন মাত্র ম্যাজিস্ট্রেট, তারপরে আই ডোন্ট ওয়ান্ট টু গিভ এনি এক্সকিউজ। ওয়ার্ক মোডালিটি আমরা বদলাবো, রাজুকের ম্যাজিস্ট্রেট নেব, একসাথে টিম পুল করে আমরা কাজ করব। অনেকেই যায় ফ্ল্যাগ জাতীয় পতাকা হলে এটা উপদেষ্টা হবে, কিন্তু আপনারা ওটা ছবি তুলবেন, বলবেন। আগে বলতেন না যে রং সাইড দিয়ে গাড়ি যায়, অনেকদিন যাবত এটা বলতেছেন না পত্রিকায়। তো এইটুকুন ক্রেডিট তো দিতে হবে। ধরেন 26 জনের মধ্যে যদি একজনের গাড়িতে হর্ন বাজলো, 25 জন যে বাজালো না, এটাও তো বলতে হবে। সুপার শপে যে 100% বন্ধ হলো পলিথিন, এটাও তো বলতে হবে না? তাহলে মানুষ ভালো কাজে আগ্রহ পাবে। আমি কি করব, হর্নের একটা ওয়ার্কিং কমিটিতে আপনাকে নিয়ে নিব, তখন আপনি বুঝবেন যে আসলে বলা এবং বাস্তবায়ন করাটা কত কঠিন। বাস্তবায়ন করাটা কেন কঠিন? আবার অনেকের একটা ব্যাপার আছে কি, ট্রাফিক ম্যানেজমেন্টের সাথেও হর্নের সম্পর্ক আছে। এখন আপনার যদি ট্রাফিক ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে 5 বছর লাগে, তাহলে মানুষ 5 বছর একই হারে হর্ন বাজিয়ে যাবে? তা তো হবে না। কাজে হর্নটা যে খারাপ এটা তার মনস্তত্ত্বে তো ঢুকাতে হবে। তার ওই কাজটা আমরা শুরু করি। আমরা তো দেখবই, সব গাড়ি তো আমরা মালিক না, সব ড্রাইভারও আমাদের কথা শুনবে না। যার জন্য আমরা বললাম যে বিআরটিএ কে কেন শব্দ দূষণের প্রজেক্টটা আমি রিভিউ করছি, যে ওকে তো ওই ট্রেনিংটা দিতে হবে, কারণ ওই ড্রাইভার তো জানেই না যে হর্ন বাজানোটা একটা অপরাধ। এই কথা তো তাকে কোনোদিন কেউ বলে নাই। এই কাজটা শুরু। এখন একদিন ট্রাফিক ম্যানেজমেন্ট ইমপ্রুভ করবে, তারপরে আমি হর্ন বাজানোর কথা বলবো তা না। লেট দ্য প্রসেস কন্টিনিউ সাইমালটেনিয়াস। আমরা এই যে শব্দ দূষণের প্রকল্পটা স্থগিত রেখে আবার চালু করব, এটার কারণই হচ্ছে সকলের মতামত নিচ্ছি। সব কাজ একদিনে তো সফল হবে না। আপনার 2 সপ্তাহে 18টা হাতি মরে গেল, এরকম টিপিং পয়েন্ট থেকে একটা পর্যায়ে আনতে তো একটু সময় লাগে। হ্যাঁ, আর মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে দিলে আসলে কখনো পরিবর্তন আসে না। কোনটা আমরা ভালো করছি সেটাও আমাদেরকে দেখতে হবে, কোনটা আমরা ভালো করি তাও দেখতে হবে, কোথায় আমরা ভালো করছি না সেটাও দেখতে হবে। হ্যাঁ, আর সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে চলতে হয়, তো একটু সময় লেগে যায়। যার যার জায়গায় যেখানে থাকে, এভরিওয়ান হ্যাজ টু প্লে আ রোল ইন ইট। আপনার বাসার সামনে যদি একটু মাটি থাকে, যদি মনে করেন একটা আইভি লতা লাগাবেন, একটু ঘাস লাগাবেন, আমাদের সিসিএফ সাহেবকে ফোন করবেন, উনি সাহায্য করবেন। আমরা মাটিগুলো কাভার করে ফেলি, তাহলে ধুলা দূষণ থেকে আমরা বাঁচতে পারবো। আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি, সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে, বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, সব জায়গাতেই আমরা বলে যাচ্ছি, আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে। সবকটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আশা করছি এই যে সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটাই
এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাই। তবে এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে।